আসসালামু আলাইকুম। নওগাঁ থেকে রেজওয়ানা বলছি। সকালে গাছে পানি দিতে এলাম। গোলাপ গাছে গোলাপ ফুটেছে। ঘাস ফুল দেখে মনটাই ভরে গেল। আমি ইউটিউব জগতে নতুন। আমার ভুলগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সাহায্য সহযোগিতায় আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকে ছুটির দিন, তাড়াতাড়ি চলে যাব রান্নাঘরে। আমি গরুর গোশটা আগেই বসিয়ে দিয়েছিলাম। কষানো প্রায় হয়ে এসেছে। তেলটা উপর দিকে উঠে এসেছে। আর একটু নেড়ে দিব। আর আমি একটু আলু যোগ করেছি। আমার মেয়ে আলু খেতে পছন্দ করে। নেড়ে দিলাম। রেখে দিব 10 মিনিটের জন্য। সামনে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। চুলাটা নিভিয়ে দিলাম। পাশাপাশি শসাগুলো ছিলে রেখে দিলাম। এতে করে সময়ের সঙ্গে কভার করে কেটে নিতে পারি। বাবা ছেলে মসজিদে গিয়েছে, এসে যেন আমি খাবার দিতে পারি। পানিতে ধুয়ে আটাগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন আমি গরম তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। নেড়ে দিলাম। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ এবং রসুনের কোয়া। আজকে আমি রান্না করব শুটকি টমেটো দিয়ে। আর শুটকিতে একটু রসুন দিলে স্বাদটা অনেকটাই বাড়িয়ে যায়। এখন আমি সবগুলো সুন্দর করে তেলে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি আদা রসুনের পেস্ট, একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এখন আমি পুরো মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। নেড়ে দিলাম, পানি দিলাম একটু, যেন মশলাগুলো আরও সুন্দর করে কষাতে পারি। এই মশলার গন্ধগুলো যেন না থাকে। এভাবে নেড়ে আমি রেখে দেব 5 মিনিটের জন্য। আর রসুনগুলো দেখছেন। এবার আমি ছেড়ে দিলাম শুটকি। শুটকিগুলো আমি আগে থেকেই গরম করে ভেজে গরম জলে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আজকে ছুটির দিন, মেয়ের বাবার খুব পছন্দ এই শুটকি রান্নাটা। এবং আমার বাসায় যারা মেহমান এসেছে তারা সবাই বলেছে শুটকিটা অনেক টেস্ট হয়। সুন্দর উপরে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো আমার খুব পছন্দের। রান্নাতে দিলে যেমন দেখতে ভালো লাগে, স্বাদের মানটাও বাড়িয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল। রেখে দিলাম 10 মিনিটের জন্য। এবার দেখুন টমেটোগুলো কত সুন্দর নরম হয়ে এসেছে। আর আমার শুটকি তরকারিটাও হয়ে এসেছে। তেলগুলো উপরে ভেসে এসেছে। এবার আমি চুলাটা অফ করে দিলাম। আমি একটা ডিশে শুটকিগুলো ঢেলে নিচ্ছি।
একবার ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা লাগবে। আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।